আমরা স্বৈরাচারী হাসিনার যে ইগো, তার যে ক্ষমতার প্রতি লোভ, সে ব্যাপারে আমরা সবাই জানি। তার গত 15 বছরের যে কীর্তিকলাপ, সেটা সম্পর্কে বাংলাদেশের ছোট থেকে বৃদ্ধ সবাই মোটামুটি অবগত। তো আজ আপনারা সবাই জানেন যে হাসিনা তার বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, এবং এই পালানোর ঘটনাটা হঠাৎ করে হয়নি। তারা নিজেরাও জানে তারা কত বড় অপরাধ করেছে গত 15 বছর ধরে, এবং সেই অপরাধের সম্মুখীন যেন না হতে হয়, সেই অপরাধের জন্য তাদের যে শাস্তির প্রক্রিয়া, সেই শাস্তির প্রক্রিয়াটাকে অ্যাভয়েড করার জন্য সে এবং তার বোন, অর্থাৎ হাসিনা এবং তার বোন রেহানা, দুইজনই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি এই স্বৈরাচারী হাসিনা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তো সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শেখ হাসিনা শেষ মুহূর্তেও অতিরিক্ত বল প্রয়োগ আর রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। তিনি সোমবারে দেশ ত্যাগের পূর্বে সকাল 10টার দিকে প্রায় 1 ঘন্টা বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন যেন তারা এই যে সেই পরিস্থিতিটা স্বাভাবিক করে তোলে। কিন্তু পরিস্থিতি যে একবারে নিয়ন্ত্রণের বাইরে, সেটা কোনোভাবেই তিনি বুঝতে পারছিলেন না, এবং একই সাথে তিনি বুঝতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যদের বোঝানোর পর পদত্যাগে তিনি কিন্তু রাজি হন। কিন্তু এই যে পদত্যাগ উনি করলেন বা উনি যে দেশ ছেড়ে গেলেন, এটা কিন্তু সহজেই উনি নিজে থেকেই মেনে নিতে চাননি বা পারেননি। হাসিনা যেটা করতে চেয়েছিলেন, দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে এবং তার যে পুলিশ বাহিনী বা র্যাব বাহিনী বা তার যে সশস্ত্র বাহিনী আছে, সেই বাহিনীর মাধ্যমে তিনি এই ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিলেন। তিনি কোনোভাবেই এই ক্ষমতা ছেড়ে চলে যেতে চাননি। তো সেই জন্য তিনি সেদিন, অর্থাৎ সোমবার দিন সকাল 10টার দিকে সকল রাষ্ট্রীয় বাহিনীর যে প্রধানরা আছেন তাদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন, এবং বৈঠকে তিনি তার যে ক্ষোভ তাদের উপর, সে ক্ষোভটাকে কিন্তু উনি ঝেড়েছেন। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা যায়, সকাল 10টার দিকে তিনি 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপিকে তার বাসভবন, অর্থাৎ যেটাকে আমরা গণভবন হিসেবে জানি, সেই গণভবনে তিনি ডাকেন, এবং নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটার জন্য কিন্তু সে ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর যে সাজোয়া যানগুলো আছে, যে পিসিগুলো আপনারা দেখতে পান, বা অন্যান্য যে যানগুলো তারা নিয়ে রাস্তায় নেমেছে স্টুডেন্টদেরকে আটকানোর জন্য, বা তাদের যে এই আন্দোলন আছে, নৈতিক যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে রুখে দেওয়ার জন্য এই আন্দোলনকারীরা কিন্তু অনেক যানের উপর উঠে, অর্থাৎ এই যে ভেহিকেলসগুলো আছে, ভেহিকেলসগুলোর উপর উঠে তারা সেগুলোকে কালার করছে বা সেগুলোর উপর দাঁড়িয়ে তারা আন্দোলন করছে, পতাকা উঠাচ্ছে। এই জিনিসটা নিয়ে কিন্তু হাসিনা ক্ষোভ প্রকাশ করেন, এবং তিনি বিশ্বাস করেন যে এই যে কর্মকর্তাদেরকে তিনি বসিয়েছেন, অ্যাকচুয়ালি যারা এই বাহিনীগুলোর প্রধান আছেন তাদেরকে তো রিক্রুট বা তাদেরকে তো এই পজিশনগুলোতে বসিয়েছেন হাসিনাই। তো হাসিনার বিশ্বাস ছিল যে কর্মকর্তারা তাদের স্ব যে ফিল্ড আছে, এই ফিল্ডগুলোতে তারা সাকসেসফুল হবে, কিন্তু তারা যখন সাকসেসফুল হচ্ছে না, তখন কিন্তু তিনি তাদের খুব দেখান আর কি। তাদেরকে এটাও বলেন যে আমার বিশ্বাস ছিল যে আপনাদেরকে আমি যে পজিশনে যেখানে আমি বসিয়েছি, সেখান থেকে আপনারা সাকসেসফুলি আমার যে দায়িত্বগুলো আছে, আমি যে আপনাদেরকে দায়িত্বগুলো দেবো, সেটা আপনারা সুন্দর মতো পালন করবেন। কিন্তু সেটা আমি যখন দেখছি যে আপনারা পালন করতে পারছেন না, মানে উনি যখন দেখছেন যে তারা সেটা পালন করতে পারছে না, তখন তিনি তাদের উপর ক্ষোভ ঝাড়েন। তো এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন যে তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এইরকম কঠোর অবস্থানে ধরে রাখা সম্ভব না। ওই সময় শীর্ষ কর্মকর্তা যারা ছিলেন সেখানে, তারা হাসিনাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে যে বল প্রয়োগ করে এখন যে অবস্থাটা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু হাসিনা, এই ইগোয়েস্টিক লেডি, এই ক্ষমতার যে লোভী যে মহিলা, ইনি কিন্তু কোনোভাবেই সেটা মেনে নিতে চাচ্ছিলেন না বা পারছিলেন না। তখন তিনি অ্যাকচুয়ালি বারবারই তার যে শীর্ষ কর্মকর্তা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। কিন্তু শীর্ষ কর্মকর্তারা তো অ্যাকচুয়ালি, তারা যেহেতু ফিল্ডে কাজ করছে, তাদের বাহিনীর লোকজন যেহেতু ফিল্ডে কাজ করছে, তারাই তো ভালো জানে তার থেকে। তো তারাও অ্যাকচুয়ালি অনেকভাবেই চেষ্টা করেছেন, কিন্তু হাসিনাকে বোঝাতে পারেনি। তখন তারা যেটা করেছেন যে তার বোন শেখ রেহানা, তার সাথে তারা আলাদাভাবে আলোচনা করেছেন। কিন্তু শেখ রেহানার সাথে আলোচনা করার পর শেখ রেহানা যখন হাসিনাকে বোঝাতে যায়, তখনও পর্যন্ত কিন্তু হাসিনা বুঝতে চায়নি যে দেশ তার কন্ট্রোলে আছে বা সিচুয়েশন তার কন্ট্রোলে আছে। পরবর্তীতে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই বাহিনীর প্রধানরা বা তাদের মধ্যে থেকে একজন, অ্যাকচুয়ালি সজীব ওয়াজেদ জয়, হাসিনার যে ছেলে, তার সাথে কথা বলেন ওভার দ্য ফোন, এবং ফোনে কথা বলে তাকে তারা এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেন বাংলাদেশের যে সিচুয়েশন আছে, এবং এই সিচুয়েশন যে আর কন্ট্রোল করা যাবে না, জনগণ যে আর
হাসিনার পক্ষে নেই, তার বিপক্ষে চলে গেছে, এটা তাকে বোঝানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে জয় তার মায়ের সাথে অর্থাৎ হাসিনার সাথে এই বিষয়টা ডিসকাস করেন এবং শেষ পর্যায়ে গিয়ে হাসিনা শেষ মুহূর্তে আর যখন দেখছে যে সে কোনোভাবেই পারছে না, তার ফ্যামিলি থেকে তাকে প্রেশার দিচ্ছে এই ক্ষমতা ছাড়ার জন্য, তিন বাহিনী বা অন্যান্য বাহিনীর যে প্রধান যারা আছেন তারা তাকে প্রেশার দিচ্ছেন ক্ষমতা ছাড়ার জন্য বা তাকে বোঝানোর চেষ্টা করছেন ক্ষমতা ছাড়ার জন্য, আর এই গদি টিকিয়ে রাখা যাবে না। তার উপর মানুষ আজ বিরক্ত, ফ্রাস্ট্রেটেড, এবং এই যে অ্যাঙ্গার মানুষের, এই অ্যাঙ্গারটাকে আর ধরে রাখা কোনোভাবেই বা এই অ্যাঙ্গারটাকে অ্যাকচুয়ালি দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। এই জিনিসটা বোঝার পর হাসিনা পদত্যাগের যে উপলব্ধিটা তখন তার মধ্যে সেটা জাগ্রত হয় এবং পরবর্তীতে সে পদত্যাগ করতে সম্মত হয়। অ্যাকচুয়ালি তিনি যখন দেশ ছেড়ে যান তার কিছুক্ষণ আগে পদত্যাগ রাজি হওয়ার পরে সে পদত্যাগের পর অ্যাকচুয়ালি একটা ভাষণও সে রেকর্ড করতে চান, কিন্তু খুবই দুঃখের বিষয় যে হাসিনা সেই সময়টুকুও পাননি। যেহেতু তাকে পালিয়ে যেতে হবে, তাকে অ্যাকচুয়ালি 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়, কারণ গোয়েন্দা তথ্য অনুসারে যে পরিমাণের লোক বা যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ উত্তরা থেকে গণভবনের দিকে রওনা দিচ্ছিলেন এবং তার দ্রুত বিবেচনা বা সময় বিবেচনায় দেখা যায় যে 45 মিনিটের ভেতরেই অ্যাকচুয়ালি তারা পুরো গণভবনটাকে ঘিরে ফেলতে পারেন বা দখল করতে পারেন এই যে আমজনতা তারা। তো সেই বিষয়টা বিবেচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এই 45 মিনিট সময়ের মধ্যে সে তার ব্যাগেজ রেডি করে তাকে অবশ্যই দেশ ছেড়ে পালাতে হবে। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে সে তেজগাঁও পুরাতন বিমানবন্দর হেলিপ্যাডে যান এবং সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠিয়ে দেওয়া হয়। তারপরে তারা আবার বঙ্গভবনে ফিরে আসেন। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টার করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে শেখ হাসিনা সেখানে চলে যান এবং জানা গেছে যে হেলিকপ্টারটা ভারতের আকাশে প্রবেশের কিছুক্ষণ উড্ডয়নের পরে আগরতলা বিএসএফ এর একটি হেলিপ্যাড অবতরণ করে এবং সেখান থেকে তারা আবার দিল্লির অভিমুখে রওনা দেন। হাসিনা আগরতলা বিএসএফ এর হেলিপ্যাড থেকে সরাসরি ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটি যেটা আছে সেখানে তিনি গিয়ে পৌঁছান এবং সেখান থেকে অ্যাকচুয়ালি উনি ব্রিটেন যাওয়ার জন্য অর্থাৎ ইংল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেখানে সরকারের কাছে তিনি আবেদন করেছিলেন, কিন্তু যদিও এখনও পর্যন্ত জানা যায় যে সেই আবেদন খারিজ করা হয়েছে। এটা বিভিন্ন ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যমগুলো আছে তারাই সেটা প্রকাশ করছে যে হাসিনা যে আবেদনটা করেছেন ইংল্যান্ডে সেটা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত খারিজ অবস্থাতেই আছে, অর্থাৎ সে এখনই চাইলেই ইংল্যান্ডে যেতে পারছে না। তো আপাতত সে ইন্ডিয়াতেই অবস্থান করছেন এবং হয়তো সেখানে তিনি 1 দিন বা 2 দিন আরও বেশি ইন্ডিয়াতে অবস্থান করবেন এবং এই ইনফরমেশনটা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া থেকেই জানা যাচ্ছে। ইন্ডিয়া টুডের একটা খবরে থেকে জানা যায় যে শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে অর্থাৎ উত্তরপ্রদেশ যেটা আমরা জানি, সো উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে দেশের স্থানীয় সময় 5:36 মিনিটে সেখানে তিনি অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগতও জানান সেখান থেকে তিনি লন্ডন যেতে পারেন বলে জানা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি লন্ডনে তিনি এখনও এই মুহূর্তে যেতে পারবেন না, কারণ সেখানে তিনি যে অ্যাপ্লিকেশন করেছেন লন্ডনে থাকার জন্য সেটা এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি, অর্থাৎ তাকে আরও 1 দিন বা 2 দিন হয়তো বা ইন্ডিয়াতে থাকতে হতে পারে। এরপর সেখান থেকে সে ডিসিশন নেবে সে কোন দেশে যাবে। এই ছিল আজকের ভিডিওতে। আর গত 1 মাস ধরে, শুধু 1 মাস ধরে না, 2018 সাল থেকে আজ অবধি যে ঘটনাগুলো ঘটেছে আমাদের কোটা আন্দোলনকে ঘিরে এবং এই ডেমোক্রেসিটাকে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন হয়েছে সাধারণ জনগণ এবং স্টুডেন্টদের মাধ্যমে, প্রত্যেকটা ডে টু ডে বেসিসে আমি একটা ভিডিও সামনে আপনাদেরকে দিব। সেখান থেকে আশা করছি এটা একটা রেকর্ড হিসেবে থাকবে, যেখানে আপনারা দেখতে পারবেন প্রত্যেক দিন হাসিনা সরকার কিভাবে আমাদের স্টুডেন্টদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে এবং তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, যেখানে অকুতভয় এই স্টুডেন্টরা, এই সাধারণ জনগণ অ্যাকচুয়ালি তাদেরকে রুখে দিয়েছে এবং কিভাবে আমরা এই স্বৈরাচারের পতন দেখেছি, কিভাবে আমরা গণ অভ্যুত্থান করেছি, এর প্রত্যেকটা ডিটেল নিয়ে আমার সামনের ভিডিও আসবে। তো আমার সামনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আগাম অভিনন্দন এবং আমার এই চ্যানেলটিতে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিতে এবং সাথেই থাকুন। আশা করছি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো।